2023 সালের 13 জুলাই আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি নির্বাচনী ম্যানিফেস্টো দিয়েছিলাম। আমরা আমাদের 31 দফা দিয়েছিলাম। নির্বাচন হয়েছে 26 সালে, আমরা ম্যানিফেস্টো দিয়েছিলাম 2023 সালে। সেই ম্যানিফেস্টোর আলোকেই কিন্তু এদেশের মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে। এই পাহাড়ি জনপদের জনগোষ্ঠীর জন্য আমাদের নির্বাচন ম্যানিফেস্টোর 2 নম্বর দফাই ছিল যে একটি রেইনবো রেশন। রেইনবো রেশনটা কি? রেইনবো রেশন হচ্ছে আমরা পাহাড়ি, বাঙালি, ধর্ম, বর্ণ সবকিছু মিলে আমরা সবাই বাংলাদেশি। সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই পাহাড়ি জনপদের চিন্তা যেমন মাথায় আসে, আবার সমতলভূমির জনগণের চিন্তাও মাথায় আসে, গরিবের চিন্তাও যখন মাথায় আসে তেমনি হবে ধনী শ্রেণীর মানুষের চিন্তাও মাথায় আসে। কাজেই আজকে যারা এই পাহাড়ি জনগণকে অশান্ত করার চেষ্টা করছেন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন গোষ্ঠী, উপগোষ্ঠী, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বাংলাদেশী হিসাবে পরিচয় দিয়ে গর্ববোধ করেন। এই ভূখণ্ড আমার, এই 56,000 প্রতিটি ইঞ্চি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। তাই বলবো আপনারা সত্যি ফিরে আসুন। আর একটি কথা, আমাদের পূর্ববর্তী সরকার, যাকে আমরা ফেসিবাদ বলি, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণ ফেসিবাদকে বিদায় করেছে। সেখানে অনেক অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, দর্শকরা ছাড়া পেয়েছে, বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছিল। কিন্তু এই 4 মাসে আমরা কি দেখেছি? শিশু বালিকা হত্যাকাণ্ডের বিচার হয়েছে। বাংলাদেশে একটি বছর ক্লিয়ার, কোন ধর্ষণকারীর বাংলাদেশে জায়গা হবে না। বন্ধু আমার, ঠিক সেই মুহূর্তে দেশ যখন ইতিবাচক ভাবে এগিয়ে চলেছে, সেই মুহূর্তে কয়েকটি রাজনৈতিক দল মিলে দেশকে অস্থির করার চেষ্টা করছে, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি করছে। রাজনৈতিক ভাষা, রাজনৈতিক সকল সমীকরণ ব্যাকরণকে তারা ভুলে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে। আমরা ওই সমস্ত রাজনৈতিক দলকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আমরা গঠনমূলক সমালোচনা সহ্য করি। অবশ্যই আপনাদের গঠনমূলক সমালোচনা